ছোট থেকে বড় প্রায় সকলেই অনুষ্ঠান বাড়ির মতো চিকেন কষা খেতে খুবই ভালোবাসে। ঘরোয়া উপকরণ দিয়ে খুব কম সময়ে এই চিকেন কষা বানিয়ে নেওয়া যায়। আমি এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। ম্যারিনেশনের জন্য দিয়ে দেব 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দিতে হবে 200 ml টক দই। আর দিয়ে দিতে হবে 3 চামচ তেল। এটিকে ভালো করে মিশিয়ে আধ ঘন্টার জন্য রুম টেম্পারেচারে রেখে দিতে হবে। এবার একটি কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিতে হবে এবং ফোড়নের জন্য দিয়ে দেব 3টে তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 3টে লবঙ্গ, 2টো এলাচ। আর দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে। 2 মিনিট নাড়াচাড়া করলেই মশলার সুন্দর গন্ধটি বেরোবে। এবার আমরা দিয়ে দেব পেঁয়াজ বাটা। অবশ্যই এ সময় গ্যাসের ফ্লেমটি মিডিয়াম টু লো রাখবেন, পেঁয়াজটা যাতে পুড়ে না যায়। এবার দিয়ে দিতে হবে হালকা করে থেতো করা রসুন। আপনারা চাইলে রসুনটি পুরো বেটেও ইউজ করতে পারেন। এবারে মশলাগুলো একে একে মিশিয়ে দেব। আমি এখানে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে মশলাটি 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। এবারে আমি এতে মিশিয়ে দেব টমেটো বাটা। আপনারা চাইলে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটি যায় ততক্ষণ পর্যন্ত আমি এটিকে ভালো করে কষিয়ে নেব। যখনই দেখবেন এরকম মশলা থেকে তেলটি ছেড়ে দিচ্ছে তখনই আমরা এতে অ্যাড করে দেব চিকেনটি। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটি হাই রেখে আমরা চিকেনটিকে 5-7 মিনিটের জন্য কষিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেমটি মিডিয়াম টু লো রেখে আমরা এটিকে চাপা দিয়ে 10 মিনিটের জন্য ছেড়ে দেব। 10 মিনিট পর ঢাকনা খুললেই দেখতে পাবেন চিকেনটি কত সুন্দর সিদ্ধ হতে স্টার্ট করে দিয়েছে। আমরা এটিকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এতে মিশিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, স্বাদের জন্য সামান্য একটু চিনি। ভালো করে এটিকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি রং চলে এসছে। এবারে আমরা এতে মিশিয়ে দেব সামান্য একটু গরম মশলা আর কুচানো ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি অনুষ্ঠান বাড়ির মতো চিকেন কষা। আমার অনুরোধে এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন। ছোট থেকে বড় সকলেরই খুব প্রিয় হয়ে উঠবে। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে ফিডব্যাকটি দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর দেখতে থাকবেন শর্মির রান্নাঘর।